আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর ভূমিকা পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলছে। উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে সরকার বিরোধী বিক্ষোভ দমন করতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান নিয়েছিল। বিশেষ করে ১৮ জুলাইয়ের রাতে সরকার নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রয়োজন হলে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমতি দেয়। এমনকি ১৯ জুলাই থেকে টানা কয়েকদিন ঢাকা সহ বিভিন্ন শহরে বিজিবি, র্যাব ও পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালায়, যার ফলে বহু মানুষ নিহত ও আহত হয়। এমনকি এই দিনগুলোই সাংবাদিকদের উপরেও হামলা ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০ জুলাই সরকার সাধারণ কারফিউ জারি করে এবং সেনাবাহিনী মোতায়েন করে। যদিও সেনাবাহিনী অনেক বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে অনীহা প্রকাশ করেছেন, তবুও বেশ কয়েকটি ঘটনায় সেনা সদস্যের হাতে বিক্ষোভকারীদের প্রাণ যায়। অতঃপর বিশ্ব রাজনীতিবিদরা মনে করেছেন, এই পরিস্থিতির ফলে আওয়ামী লীগ সরকার চরম সংকটের মুখে পড়ছে। সরকারের বিরোধী আন্দোলনের চাপে আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মগোপনে যেতে বাধ্য হচ্ছে। এদিকে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক তৎপরতা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সেনা সদস্যদের মহড়া এবং কড়া নজরদারি চলমান রয়েছে। এমন সময়ে দেশের জনগণের দৃষ্টি এখন দেশের সেনাবাহিনী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রক্রিয়ার দিকে। এই সে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসাইন আহমেদ। সকলকে ধন্যবাদ।